হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে 15ই আগস্ট 2025। আমি আমার ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর ভাই এখানে আমার ফটো তুলছে পেট্রোল পাম্পে। তো এখন আমি এখান থেকে মমাতলা থেকে তেলটা ভরিয়ে নিলাম। তেল ভরানো কমপ্লিট হয়ে গিয়ে এখন আমি চলে এসেছি পাটুলিতে। আর পাটুলিতে এসে দেখছি দাঁড়িয়ে আছে কে, দেবাঞ্জন দা। ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে। আর দেবাঞ্জন দা বাইকে কেউ ফটো তুলছিল তখন। এই যে দেখা হয়ে গেল দেবাঞ্জন দার সঙ্গে। দেবাঞ্জন দা আমাকে বলছে তুই সব গিয়ার ফিয়ার পরে সব কিছু পরে ভালো লাগছে তোকে, তো থ্যাংক ইউ। এবার আমরা একটু পাটুলির থেকে ভিতর দিকে আসলাম চা খেতে মর্নিংয়ে। তো এখানে আমরা আরও 2-3 জন এসেছিলো, আর ঝন্টি দা একটা দাদা এসেছিলো। তো আমরা চা খাওয়া হয়ে গিয়ে আবারও পাটুলিতে বিশ্ববাংলার সামনে গিয়ে এসে দাঁড়ালাম। আরও আমাদের এখান থেকে গড়িয়া থেকে আরও অনেকজন আসার ছিল, আরও অনেকেই এসেছে যারা এখন সামনে দেখবে রুবিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এবার রুবি পেট্রোল পাম্পে যাব। রুবি পেট্রোল পাম্পে গিয়ে যারা যারা ফিউল আপ করা ওরা করে নেবে। আর এই দেখো রুবি পেট্রোল পাম্পে চলে এসেছি, আর রুবি পেট্রোল পাম্পে কতজন রাইডার বাইকাররা দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ। আমি একটু ইনভিজিবল স্টিকটা ধরে উপর দিকে করলাম, উপর দিক দিয়ে দেখতে পাচ্ছ এখানে প্রায় 15-16টা বেশি বাইক ছিল। এবার আমরা সোজা বেরিয়ে পড়লাম আজাদিন ধাবার উপলক্ষে, যেটি বর্ধমানে আছে। প্রায় এখান থেকে আজকে রাইডটা হবে 70 কিলোমিটার, মানে টোটাল 150 কিলোমিটার। আর এই দেখতে পাচ্ছ আস্তে আস্তে আরও কত বাইকাররা আমাদের সঙ্গে জয়েন করলো। আর এই যে আমাদের এখান থেকে একটা দাদাটার নামটা আমার মনে নেই, দাদাটা নিয়ে কী সুন্দর ফ্ল্যাগ লাগিয়েছে। আমরা এখন চলে যাচ্ছি মা ফ্লাইওভারের ওপর থেকে সেকেন্ড ব্রিজ ধরবো। দেখো কত সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটা দারুণ ছিল ওয়েদারটা। প্রতিবার আমাদের বৃষ্টিতে ভিজতে হয়, কিন্তু এবার ভিজতে হয়নি। আর এবার আমি হাতে ধরে নিলে ইনভিজিবল স্টিকটা ধরে একটু ওপর দিয়ে করলাম, কীরকম লাগছে তোমরা বলো। আমার ভাই একটু ধরে নিল। তো আমরা এখন সেকেন্ড ব্রিজ ক্রস করছি, এই টোল থেকে যাচ্ছি। গিয়ে এবার আমরা দাঁড়াবো কোথায়, কোনা এক্সপ্রেসটা নিয়ে নেবো। এবার তোমরা দেখতে পারবে বাঁদিকে আরও কত বাইকাররা দাঁড়িয়ে ছিল। অনেকের বন্ধু বান্ধব বা এমনি অনেকে এখানে এসে দাঁড়ায়, ফটো তোলে। তারপর এখান থেকে সবাই এক এক করে বেরাবে। এক একজন মানে যারা যেখানে প্ল্যান করছে তারা সেদিকে চলে যাবে। তো আমাদের গ্রুপটা এই সামনে দাঁড়িয়ে ছিল। এই দেখো আমাদের গ্রুপে এখানে সবাই প্রায় মোটামুটি সবাই এখানেই দাঁড়িয়ে আছে। সো এবার আমি একটু ক্যামেরাটা চেঞ্জ করে নিলাম, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিলাম। তো এই যে এখানে এটা কি বাইক ছিল, এটা R15 ছিল, বেশ সুন্দর লাগছিল। রাস্তায় দেখো কত বাইকার, কত ভালো লাগছে। আর সবাই হেলমেট পরে বেরিয়েছে, এটাই খুবই ভালো লাগছে এটা দেখে। আমার পাশে এই যে একটা রেড কালারের বাইক দেখছো, এটা জিটি। এটি খুব সুন্দর মানে সাউন্ড হচ্ছিল, পটপট করে একটা জিনিস ফাটবে। এই দেখো শুনতে পাচ্ছ কত সুন্দর সাউন্ডটা। আমি ভালো লাগলো সাউন্ডটা শুনে, তাই ওকে একটা থাম দেখালাম। ছেলেটি আবার আমার পাশে এসে একবার ফাটালো, খুবই সুন্দর। সবাই লাইন বাই লাইন একে একে আমরা আগেই যাচ্ছিলাম। আর আমাদের গ্রুপটা একটু আগেই চলে গেছিলো, আমি একটু স্লো চালাচ্ছিলাম সেদিন, বিকজ আমার সঙ্গে ভাইটাই ছিল। এবার আমি আমার ভাইকে পিছনে আমার এক বন্ধুকে তার বাইকে দিয়ে আমি এই ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করার জন্য ক্যামেরাটাকে আমি পিছনে লাগাতাম। তো এবার দেখো পিছনে ব্যাক সাইডে লাগিয়েছি, কীরকম তোমাদের লাগছে একটু ফ্রেমটা বলো। এবার একটু আগাতেই আমি দেখি সামনে কিছু একটা দুর্ঘটনা হয়। তো তারপর আমি এখানে কথা বলে জানতে পারি নর্মাল লোকালি এখান থেকে যাচ্ছিলো, উনি একটু ডিসব্যালেন্স হয়ে আর পড়ে গেছিলো। সেরকম কিছু হয়নি, একটু বসে একটু নার্ভাস ফিল হয়ে গেছিলো। আমি আমার ভাই আর বন্ধুদের এই যে পিছনে রেখে আমি একটু রাশ ড্রাইভ করলাম, একটু জোরে চালাম রাস্তা ফাঁকা পেয়ে। কারণ আমাদের এখানে তো ভাই অনেক দিন ফাঁকা হয় না, তো অনেক দিন পর হাইওয়েতে এসে একটু জোরে চালালাম, বেশ ভালোই লাগছে। তো তোমরা এনজয় করো। এই দেখো রাস্তার মধ্যে দেখলে একজন লোক, এরা হাইওয়েতেও কিন্তু অনেক রিস্ক আছে, হুটহাট কে কোথা দিয়ে চলে আসবে। তোমাদের একটু যারা চালাও দেখে চালাবে, কারণ এই দিন মানে এছাড়াও অনেক অ্যাক্সিডেন্টও হয়েছিল। আমি যাওয়ার সময় দেখছিলাম অনেকে অ্যাক্সিডেন্টও করেছিল। সো এখানে আরও কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। তা এই বন্ধুদের কিছু লোক মানে বাঁ দিকে সাইড চলে গেছিলো, তো ওরা আবার বললো ঘুরিয়ে উল্টো সাইডে ব্যাক করে এই সাইডে রোডটা নে। তো আমি আবার আগানো শুরু করলাম। আমি যেই গ্রুপের সঙ্গে বেরিয়েছিলাম আমাদের ওখানকার ওরাতে তো খুঁজেই পাচ্ছিলাম না, আই থিঙ্ক ওরা অনেক দূরে চলে গেছিলো। তো আমি আমার ভাইকে বললাম যে তোরা একটু আস্তে আয়, আমি একটু জোরে যাচ্ছি, ওদের একটু আস্তে যেতে বললাম।
তো এই একটা টোল পড়ে গেল, টোলটা ক্রস করছি। টোলটার নামটা আমার মনে নেই, এটা কি টোল। এই যে এখানে দাঁড়াতে বারণ করছিল, বললো সামনের দিকে যাও। আর এখানে টোল দিয়ে বেরিয়ে দেখছি কত কত ছেলে মেয়ে, মানে বহু বাইকার, বহু লোক এমনি নর্মাল সবাই দাঁড়িয়ে আছে। বেশ ভালো লাগছিল এত ক্রাউড দেখে। দেখতে পাচ্ছ কত বাচ্চা বাচ্চা ছেলে। আহা, এখানে একটু সবাই এক্সস্ট লাগিয়ে র্যাপ করছিল হু হু করে। ওই দেখো, আমি একটু দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালোই মজা লাগছিল, কারণ এগুলো তো আর ডেইলি হয় না। নানা রকমের বাইকে নানা রকমের সাউন্ড হচ্ছিল, মানে একটা রেস হওয়া ব্যাপার, মাখো মাখো ব্যাপার তৈরি হচ্ছিল। তারপর একে একে সব এগিয়ে যাচ্ছিলো, তো আমিও গেলাম আস্তে আস্তে। আমি আবার একটু মানে একটু জোরে চালাই, কিন্তু যখন সবার মাঝখান দিয়ে জোরে চালানোর চেষ্টা করি না, কারণ ওটা রিস্ক হয়ে যায়। তোমরাও করবে না, যদি জোরে চালানোর ইচ্ছা একটু ফাঁকা হয়ে, তখন একটু জোরে চালাবে। আর এই দিকে একটা ভিডিও দেখলাম, বাড়িতে এসে দেখলাম, এটা একটা খুব ফানি মুমেন্ট। আমি যাচ্ছিলাম, তো আমার ক্যামেরা দেখে এখানে বুলেটে করে যাচ্ছিলো একটা দাদা, দুটো মেয়ে ছিল, তো তারা কিস করছিল, মানে ক্যামেরা দেখে জাস্ট মজার জন্য তারাও করেছে। গুড, বেশ ভালো লাগলো, স্মাইল করছিল। তো এবার আমরা একটু আগিয়ে যাচ্ছি, সামনেই চলে এসেছে আলাদিন। হ্যালো বন্ধুরা, সো হে এভরিওয়ান, আজকে 15ই আগস্ট 2025। আমরা যাচ্ছি, আমরা 3-4 জন বেরিয়েছি, মানে অনেকেই বেরিয়েছে, তারা একটু মানে একটু বেশি জোরে চলে গেছে, আমরা একটু লাস্টে পড়ে গেছি। তো এখন এই যাচ্ছি আমরা আজাদিন। এই কাকু, ও দেখো কত বাইকার, আরও প্রচুর ভিডিও পাবে, সব আমি ইনস্টাগ্রামে আজকে ছাড়বো। তো এবার যাবো আজাদিন, তো আজাদিনে গিয়ে দেখবো এবার কীরকম ভিড় হয়। আমি এটা খালি ভাবি যে আমরা কি করতে যাই, মানে আজকের দিনটা স্পেশালি কি করতে যাই সেটা আমি আজ পর্যন্ত বুঝলাম না, কিন্তু যেতে খুব ভালো লাগে। আর ওয়েদার এখনও তো বৃষ্টি হয়নি, দেখাচ্ছিল বৃষ্টি হবে, বাট আজকে একবারও বৃষ্টি হয়নি। চলো আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, ওয়েদারটা কিন্তু দারুণ দারুণ ওয়েদারটা। ও হো, এটা 390 ছিল আই থিঙ্ক। ও একটা ডিউক 250 চলে গেল, আর একটা ডিউক 250। হো, বাচ্চাগুলো ওই দেখো হাত ধরাচ্ছে, সবাই ওপরে দাঁড়িয়ে আছে এবং আর কত ভিড় দেখো। চলে এসেছি, স্লো হয়ে যাই, জাস্ট এবার ভিড়টা তোমরা খেয়াল করো। ও ভাই, ভিড়টা চেক করো, ভিড়টা বাবা কত বাইকার, দেখো কত বাইকার। আজাদ হিন্দ। তো মেবি এতটা দূর তখন এসেছি, ভিতরে তো যাওয়ার চেষ্টা করব। সো একবার ভিতরে যাই। কত বাইকার্স, ভিতরে গিয়ে আমি জানি ফেসে যাব, কারণ প্রচণ্ড ভিড়। তাও একটু ভিতরে যাই, দেখি ক্রাউডরা কী করছে।
হচ্ছে, সব কিছু হচ্ছে। এখানে বন্ধুরা তোমরা খেয়াল করো, ব্যাপারটা খুব মজারই হবে, তোমরা এক্ষুনি দেখতে পারবে। আমি ক্যামেরাটাকে একটু ওপর দিকে তুলে দিয়েছি যাতে চারদিকটা দেখা যায়। তো এখানে অনেক ভিড় হয়ে গেছিলো, ওই যে দেখতে পাচ্ছ আদাদিন ধাবায় আমরা চলে এসেছি। তো এখানে অনেক ভিড় হয়ে গেছিলো। তো এখানে রেড টি শার্ট পরা ভাইটি বাইক নিয়ে একটু স্টান্ট করছিল। সো কিন্তু তার হেলমেট পাওয়াটা উচিত ছিল, হেলমেট পরে করো ভাই, ঠিক আছে, করছে, কোনো ব্যাপার না। সে স্টপই মারার চেষ্টা করছিল, কিন্তু সেটা আর মানে সম্ভব হলো না। আর এরই মধ্যে একটা সাউন্ড শুনে দেখো সবাই 1 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গিয়ে সবাই দৌড়ানো শুরু করলো। এবার আমিও ভাবছি কী হলো ব্যাপারটা, কারা এন্ট্রি নিল। সুপার বাইক নিয়ে তো এন্ট্রি নিয়েছে, কিন্তু সুপার বাইক নিয়ে তো সেদিনকে অনেকেই আসে, কিন্তু এটা একটা কোন গ্রুপ এসেছিলো তখন সামনে গিয়ে আমি দেখলাম এটা ইউবিকে যে গ্রুপটা আছে কলকাতা, তারা ইতিমধ্যে চলে এসেছিলো। তো সামনে ছিল, এবার তোমাদের দেখাবো, এটা একটু কমেন্টে বলো তো এটা কে, তারপর আমি বলে দিচ্ছি। তোমরা একটু ততক্ষণ ভিডিওটা দেখে এনজয় করো, সাউন্ডগুলো শোনো। হোয়াইট কালারের BMW, আই থিঙ্ক ইতিমধ্যে তোমরা চিনতে পেরে গেছো, এটা হচ্ছে রাইডার হিরক দা। তার সঙ্গে আরও অনেকে, হিরক দাকে তো আই থিঙ্ক সবাই চিনবেই। এই যে তার সঙ্গে আরও ভালো ভালো মানে এই বাইকটি আমি ঠিক এটি টেনার ছিল। হ্যাঁ, প্রথমে গেল হিরকদার S1000 আরা, তারপর একটা টেনার, তারপর আরেকটা টেনার, আবার একটা টেনার, পিছন দিয়ে আসছে বাপরে বাপ আবার একটা টেনার। এই যে একটি বাইকের উপর দাঁড়িয়ে আছে, এটা আই থিঙ্ক এটা কি বাইক, এটা মনে হয় 900 ছিল, না এটা আই থিঙ্ক ডিউক ছিল, এটা ডিউক ছিল, হ্যাঁ নিউ জেনারেশনের ডিউকটা ছিল। পিছনটায় ছিল 900, পিছনটা ছিল এই যে 900টা, খুব সুন্দর, খুব মিষ্টি সাউন্ড শোনা যাচ্ছিলো, তোমরাও শোনো, দেখো খুব মিষ্টি সাউন্ড এক্সস্টের। প্রচণ্ড ক্রাউড যেমন হয়ে গেছিলো, এবং যতটা ভিড় সেরকমই কিন্তু প্রচণ্ড গরমও লাগছিলো। আর ওই যে দেখতে পাচ্ছ আমি মাথায় টুপি পরে, আমি তো আমার বাইকের সামনে চলে আসলাম যাতে আমার ইন্ডিকেটারটা না ভেঙে যায়। আর আমি এবার এখানে একটু দাঁড়িয়ে বুলেট টাইম বলে একটা শর্ট হয়, আমি এটা একটু ট্রাই করে নিলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অ্যাড করে দিলাম ভিডিওতে। তোমরা বলো কীরকম লাগলো। সবাই আমার দিকে তাকিয়ে ভাবছি কী করছে, হেলিকপ্টারের মতন পাখা ঘোরাচ্ছে নাকি। এবার যাওয়ার পথে আবার দেখছি স্মোক কিসের ধুয়ো, ও ভাই বার্ন আউট মারছিল এখানে সবাই অনেক মিলে, আর নাচানাচি তো খুব হচ্ছিল, খুবই এনজয়, মানে আমিও খুবই এনজয় করেছি। তারপর আর এখানে এই নাচানাচি দেখতে দেখতে টায়ারের পুরো গন্ধে আমার নাক জ্বালা করা শুরু করলাম। অ্যান্ড দেন আমি ওখান থেকে আস্তে আস্তে করে পিছিয়ে চলে যাচ্ছে। আমি যতটা ভিডিওতে এতে আসে ওর জন্য একটু ছিলাম, আবার দেখতে হচ্ছে কতটা পরিমাণে ধোয়া উঠছিল। টায়ার পুরো গন্ধ তো তোমরা জানোই কতটা বাজে লাগে। আমি আর সহ্য না করতে পেরে এই সাইডে চলে আসলাম। আজাদিনে আমরা ভিতরে ঢুকিনি, তো আজাদিন থেকে বেরিয়ে আমরা এবার যে গ্রুপের সঙ্গে আমরা বেরিয়েছিলাম আমাদের লোকাল এখানকার, তারা সবাই হিন্দুস্তানে ছিল। আমি ফোন করলাম, তো আমি হিন্দুস্তান ধাবা, আজাদিন ধাবাটা ছেড়িয়ে কিছুটা হিন্দুস্তান ধাবায় আসলাম। এখানেও ক্রাউড ছিল, কিন্তু আজাদিনের মতন অতটা ক্রাউড ছিল না। তো এখানেও ব্লাস্টার হচ্ছে, ধূপধাপ করে ব্লাস্টার পড়ছিল। তো আমি আমার বাইকটা রাখবো বলে জায়গা খুঁজছিলাম, মানে রাখার তো অনেক জায়গা ছিল, আমি গ্রুপটা খুঁজছিলাম। এই যে পেয়ে গেছি আমার গ্রুপে একজন মেম্বারকে। তো তারপর বাইকটিকে আমি রেখে দিই, ভাইকে নামাই। আমি আমার বাইকটাকে শহর বাইকের মাঝখানে একটা জায়গায় ফাঁকা পেলাম, আর সেখানেই আমি পার্ক করে দিয়েছি। সামনের দিকে আগিয়ে এসে দেখছি আবারও এখানে সাউন্ড করানো শুরু হয়ে গেছে, তো সেটাই দেখছিলাম। এটা KTM ছিল, এটা RC200 ছিল, আর এটা পালসার। ওই দাদাটা ব্ল্যাক শার্ট পরে আই থিঙ্ক ও বার্ন আউট করছিল তখন। এই যে স্মোক দেখতে পাচ্ছ অল্প অল্প করে উঠছে। এখানে হচ্ছে কি আস্তে আস্তে আমার কিছুক্ষণ পর আমার শরীর খারাপও হয়ে গেছিলো, কারণ গরম প্লাস এত বাইকের সাউন্ড,
আর এই টায়ারের পোড়া গন্ধে 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 না আমার কিছুক্ষণ পর সত্যি মানে শরীর খারাপ হয়ে গেছিলো, মাথা ঘোরাচ্ছিলো। তো আমি ভিতরে গিয়ে বসেছিলাম, মানে গা কেমন গুলি উঠছিল। আবারও তোমরা শুনতে পাচ্ছ এখানে সাউন্ড, হু হু হু। এই যে আমার শরীর খারাপ আর নাক জ্বালা ব্যথা সব শুরু হয়ে গেল। তো আমি ওখান থেকে একটু আগিয়ে আসলাম, কান টান ব্যথা হয়ে গেছিলো পুরো। ওই যে পিছনে আমার ভাই আর আরেকটা ভাই শান্তনু, ওরা দুজন দাঁড়িয়ে ছিল। চারদিকটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোমাদের যেটা বললাম যে আমার একটু শরীর খারাপ হয়েছিল, তারপর খাওয়া দাওয়া করে ওর জন্য বেরিয়ে যাচ্ছিলাম। তো এই যে দেবাঞ্জনদা এখানে সাউন্ড করা আবার শুরু করে দিচ্ছিল, মানে সবাই ঘিরে ধরেছিল দেবাঞ্জনদাকে যে দাদা একটু সাউন্ড করো। আমি দেখে নিলাম যে আমার চেন টেন সব আটকানো আছে, যে সব কিছু ব্যাটারি ট্যাটারি ফোন সব কিছু ঠিকঠাক নিয়ে নিয়েছিলাম, সেটাই আমি চেক করছিলাম। তোমরা একটু সাউন্ড শোনো। এরপর দেখো কি করে, পুরো একদম সবাই দেবাঞ্জনদাকে ঘিরে ধরে নিয়েছিল, দাদা একটু ভালো করে সাউন্ড করো। ওদের শান্তি হয়নি ওইটুকানিতে শুনে, একটু বেশি করে শুনতে চেয়েছিল। তো কি করবে এবার তোমরা দেখো। আমি তো সামনে যেতে পারছিলাম না, সবাই এর মধ্যে একটু বলাতে একটু সরলো। আর এত গরম লাগছিল না, এই জ্যাকেট পরে না অভ্যাস নেই না। এই ছেলেটা তো কানে ব্যথা, হেলমেট চেপে নিচে কানের বদলে। এই দেখো একটা পুটপুটে একটা বাচ্চা মেয়ে, সেও ফোন নিয়ে আবার ভিডিও তুলছে। দেখো ওই দেখো এদিক ওদিক। আমি তারপর বললাম এবার চলো চলো চলো, অনেক গরম লাগছে। আর বাকি যারা ছিল তারা সামনেই দাঁড়িয়ে ছিল। দেখো গায়ে আর জোর নেই তো। আর ভাই গ্লাস পরলে বাড়া হাত পাত ছেড়ে যাবে আমার। এবার আমরা বেরিয়ে পড়ছি। এই ধুলো, আর গরমে ধুলো ধুলো খেতে ভালো লাগছে না। ফোন এখানে পাওয়ার ব্যাংক নিয়ে নিয়েছি, ফোন তো এখানে। তো ফোন নিয়ে নিয়েছিস তো? চল, লুকিং গ্লাসটা একটু ঢিলা হয়ে গেল কেন বুঝতে পারছি না, ভাইব্রেশনে হয়তো। চলো রাইটটা নিই। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়াকশন দিচ্ছে। এই এবার ভাই একটু শরীর ফরীর আমার সব ঠিক হয়ে গেল। এই বাইকটা চলা শুরু করলো, গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগা শুরু হলো। ওই দেখো একজনের রাস্তা খারাপ কোথায় উঠে গেছে, যা বাপ রে বাপ, কি বোকা। আচ্ছা, এখানে ফটো স্টেশন চলছে। আর যা গরম লাগছে, আর ফটো ফটো তুলতে ভালো লাগছে না। কি মিষ্টি সাউন্ড দিচ্ছে।
কটা বাজে, 10:45 বাজে। একটু দাঁড়ালাম, হ্যাঁ তো 30 কিলোমিটার মতন রাস্তা আছে বাড়ি, তো একটু দাঁড়াই। অনেকক্ষণই গাড়ি চালানো হলো, টানাটানি হলো, একটু রেস্ট নিই, জল টল খাই। সিটে হাত দেওয়া যাচ্ছে না। কটা বাজে? 11:27 বাজে। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, কারণ বিকজ অনেক গরম লাগছিল, প্লাস একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো। দেখতে হচ্ছে গাড়িতে বৃষ্টি পড়ছে, কিন্তু সিটটা যা গরম হয়ে রয়েছে, কী করে যে বসবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে। এই 15 আগস্টের দিন না আসার সময় এত কষ্ট হয়, খাকা পড়া রোদ। আর রাইডিং জ্যাকেট পরে তো আমি তো গ্লাভস তো খুলে দিয়েছি, কারণ হাত এত ঘামাচ্ছে, গ্লাভস পরে আমি চালাতে পারছিলাম না। গ্লাভসটা বেকারই আনলাম জানিস আমি। চলো চলো, সব কোথায় তোমার, সব কোথায়? এখন বাজে 11:42, আর আমরা যে কজন বেরিয়েছি সবাই, অনেকে আগেই চলে গেছে, একটা গ্রুপ। যে তো আমরা একটু বৃষ্টির কারণে একটু দাঁড়িয়ে গেছিলাম, আমরা 4-5 জন। তো কি ঢেকুর উঠছে, সরি। তো আমরা এখন এই সেকেন্ড ব্রিজ এন্ট্রি নিচ্ছি। আজকে খুবই গরম, আর একটু আগে গুড়ি গুড়ি বৃষ্টি হলো, তারপর যেন গরমটারও বেশি লাগছে। খালি গলা শুকিয়ে যাচ্ছে। আমরা তো ভিআইপি, টোল লাগবে না। কলকাতায় কত সুন্দর লাগছে সেকেন্ড ব্রিজ, গঙ্গার উপর থেকে এখন যাচ্ছি আমরা। আমার তো এটা X3, এটা 5.7K রেকর্ড হয়। সামনে ভিক্টোরিয়া, খুব সুন্দর লাগছে। আজ ওয়েদারটা এতই ভালো, দারুণ লাগছে, দারুণ। ওয়েদারটা ভালো, মানে গরম তো আছে, বৃষ্টি হচ্ছে না, মেঘলা নেই, পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে। এই বলে স্পিড লিমিটটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল আমার। জানি না এখানে কটা যে কেস খেয়েছি, আমি একটু জোরে চালিয়েছি আজকে। আমরা এবার রাইট নিয়ে নেবো, আমরা মাফলা এবার ধরে যেহেতু রুবির দিকে যাব। আমার একটা বন্ধু বাদিকে দাঁড়িয়েছিল, যেটা আমি বলছিলাম অনেকে যারা কনফিউজ হয়ে যাও, কিছু না, কনফিউজ হওয়ার কিছু নেই। আসার সময় মনে রাখবে ডান সাইডে যেতে হবে। যারা রুবির দিকে, গড়িয়া, বারাইপুর এই সাইডটা নেবে, যারা প্ল্যানেট নামবে তারা বাদিক দিয়ে নিতে পারো। একটু দাঁড়াই, ইনস্টাটা আমি পিছনে রাখবো, ফ্লাইওভারে উঠবো, তো শটটা খুব ভালো আসে। আমার একটাও নেওয়া নেই। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ঠিক আছে? ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো বলো, সবাই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে শান্তনু, হাই কর শান্তনু, শুভ,